পূর্বস্থলীতে সিপিএম এর ডেপুটেশন কর্মসূচিতে উত্তেজনা, বিডিওর সঙ্গে বাঘ বিতণ্ডা সিপিএম কর্মীদের। আপনাদের জমানা নয়, বিডিওর বিরুদ্ধে অভিযোগ সিপিএম এর। মাইক নিয়ে সভা করতে বারণ করায় শুরু হয় বচসা। অফিসের ভিতরে সভা এবং মাইক বাজানো যাবে না, এমনটাই দাবি বিডিও। মহকুমা শাসককে জানিয়েছি, পাল্টা অভিযোগ বিডিও। অযোগ্য বিডিও, এই অযোগ্য বিডিওকে আমরা ডেপুটেশন দেব না। অযোগ্য বিডিওকে আমরা ডেপুটেশন দেব না। ময়দানে দেখা হবে। এখানে জোর গলায় বলে গেলাম, আপনার এই ব্যবহার আমরা কোনোদিন ভুলব না। আপনি নির্বাচনে যেভাবে দালালি করছেন, এই দালাল বিডিওর কাছে আমরা ডেপুটেশন দেব না, এটাই আমাদের সিদ্ধান্ত। ভোট সন্ত্রাসে জিরো টলারেন্স নীতি নিয়েছে নির্বাচন কমিশন। রাজ্য কেন্দ্রীয় সরকারের একাধিক এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠকে এমনই বার্তা দিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সূত্রের খবর, এদিনের বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, অবাধ ও সুষ্ঠু ভোট করাতে হবে। স্পষ্ট করে দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করার দায় প্রশাসনের। অবাধ ও সুষ্ঠু ভোট করাতে হবে। ভোটের সময় বোমাগুলি সংস্কৃতি বদলাতেই হবে। বিধানসভা ভোটের মুখে রাজ্যে এসে কড়া বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়ে সন্ত্রাসের প্রতি নির্বাচন কমিশনের জিরো টলারেন্স নীতির কথা পরিষ্কার জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার। বেচারা গণেশ কুমার, তার জন্য আমার খারাপ লাগে। স্ট্রং ভ্যানিশিং পাউডার। আজকেও আমি শুনলাম অফিসারদের মিটিং করে বহু থ্রেট করা হয়েছে। শুধু এখন অ্যাকশন নেবে তা নয়, যদি ওনার কথা না শোনে। মানে ভ্যানিশিং পাউডার। মে মাসের পরেও নাকি উনি অ্যাকশন নেবেন। আমি বলি, সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস থাকা ভালো না। মনে রাখবেন, মে মাসের পরে আপনি থাকবেন তো আপনার চেয়ারে। আমরা চাই ইমিডিয়েট ভোট ঘোষণা হোক এবং মমতার কাছ থেকে পুলিশটা নিয়ে নেওয়া হোক। রবিবার রাতে মুখ্য নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় এসেছে। সোমবার সকালে প্রথমে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর দুপুরে জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার সহ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের একাধিক এনফোর্সমেন্ট এজেন্সির পদস্থ অফিসারদের সঙ্গে বৈঠক করে কমিশনের ফুল বেঞ্চ। নির্বাচন কমিশন সূত্রে খবর, বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা দেশ দেখেছে ভোট পরবর্তী হিংসার ঘটনা। তিনি নির্দেশ দেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি যাতে না হয় তা নিশ্চিত করতে হবে প্রশাসনকেই। সোমবারের বৈঠকে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে গণেশ কুমারের নির্দেশ, অবশ্যই সুষ্ঠু ও অবাধ ভোট করাতে হবে। পুলিশ যাতে কোনো রাজনৈতিক দলের প্রভাবে কাজ না করে তা নিয়েও কড়া নির্দেশ দেন মুখ্য নির্বাচন কমিশনার। বৈঠকে কমিশনের তরফে প্রশ্ন তোলা হয়, সভ্য সমাজে ভোটের সময় কেন বোমা ও গুলির ঘটনা ঘটবে? এই সংস্কৃতি বদলাতেই হবে। নির্বাচন কমিশনের অত্যন্ত কড়া হওয়া উচিত, কারণ পশ্চিমবঙ্গের অনেক আধিকারিক মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করলে বা নির্বাচনের নিয়মবিধি বহির্ভূত কাজ করলে তাদের গায়ে স্পর্শ করার ক্ষমতা কারণ নেই। একটা লোক তার এতটুকু অপরাধ বোধ বা বিবেক বোধ বলে কিছু নেই, মানুষের কাছে হাত জোড় করে ক্ষমা না চেয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়ছেন, যেন বিশ্ব জয় করে ফিরেছেন। আমি বলেছিলাম, এই নির্বাচনী কমিশন, এই নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনার নিরপেক্ষ নয়। ইনি বিজেপির সহকর্মী বা বিজেপির সহকারী সংস্থা হিসেবে কাজ করছে। মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকতে পারে এমন সন্দেহভাজনদের আগে থাকতেই ধরপাকড় সংক্রান্ত পিআইটি এনডিপিএস আইনের নোটিফিকেশন এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে কেন হয়নি, সেই প্রশ্ন তোলা হয় কমিশনের তরফে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সব এনফোর্সমেন্ট এজেন্সিকে প্ররোচনামূলক কাজকর্ম বন্ধ করতে
নিরপেক্ষ ও কঠোরভাবে কাজ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এদিনের বৈঠকে আইন শৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করার দায় যে প্রশাসনের তা পরিষ্কার করে দিয়েছে নির্বাচন কমিশন। ময়ূক ঠাকুর চক্রবর্তী, রুমা পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।